সেই যাত্রাটা খুব একটা স্বস্তিদায়ক ছিল না। আমি কখনো ভাবিনি যে আমি বাংলাদেশের হয়ে খেলবো না। তখন আমার লক্ষ্য ছিল চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা এবং তারপর আমার ক্যারিয়ার নিয়ে সিদ্ধান্ত নেওয়া। কিন্তু তখন অনেক কিছু ঘটে যা নিয়ে কখনো পরিকল্পনা করা হয়নি। কথাগুলো বলছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিজের অবসর পরে ফিরে আসা এবং বিশ্বকাপ দল থেকে বাদ পড়া নিয়ে তামিম খোলাখুলি কথা বলেছে ভারতীয় গণমাধ্যম স্টার স্পোর্টসে। সাক্ষাৎকারে তামিম সরাসরি না বললেও বুঝিয়ে দিয়েছে বিশ্বকাপ দলে সুযোগ না পাওয়ার পেছনে ব্যক্তিগত আক্রোশ ও প্রতিহিংসামূলক আচরণ কাজ করেছে। তার ভাষ্য, আপনার ব্যক্তিগতভাবে খারাপ সম্পর্ক থাকতে পারে বা মানুষের সাথে মতপার্থক্য থাকতে পারে, কিন্তু যখন জাতীয় স্বার্থের কথা আসে তখন সবাইকে এক হতে হবে এবং কোনো প্রতিহিংসামূলক আচরণ করা উচিত নয়। দুর্ভাগ্যবশত এটা ঘটেছে। আমি খুবই আবেগপ্রবণ মানুষ এবং ওই দিনগুলোতে আমার সঙ্গে যা কিছু ঘটেছিল তা আমি ভালোভাবে নেইনি এবং সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। পেশাদার ধারাভাষ্যকার হিসেবে তামিমের যাত্রা শুরু হয়েছে বাংলাদেশ ভারতের সিরিজ দিয়ে। এর আগে আন্তর্জাতিক সিরিজ ও বিপিএল শখের বর্ষে ধারাভাষ্য দিলেও এবার পুরো সিরিজের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তামিম। নিজের সময়টা বেশ উপভোগ করেছেন তিনি। তারই ফাঁকে নিজের ক্রিকেট ক্যারিয়ার নিয়ে কথা বলেছে। 2023 ওয়ানডে বিশ্বকাপের আগে যেভাবে দল থেকে তাকে ছেঁটে ফেলা হয়েছে তা মোটেও ভালোভাবে নেননি তামিম। বিশ্বকাপের পর তাকে ফেরানোর কথা একাধিকবার বলা হয়েছিল। নতুন বোর্ড সভাপতি ফারুক আহমেদ দায়িত্ব পাওয়ার পর তামিমকে নিয়ে বলেছেন, সংবাদ সম্মেলনে দল নির্বাচন প্রক্রিয়া নিয়ে অন্য এক প্রশ্নের জবাবে নতুন বোর্ড সভাপতি বলেছেন, আমার ব্যক্তিগত মত তামিম ইচ্ছা করলে আরও 2-3 বছর খেলতে পারে। আমি চাই সে অন্তত আরও 2-3 বছর ক্রিকেট খেলুক, কিন্তু তামিমের দাবি তার ফিরে আসার জন্য যৌক্তিক কারণ থাকতে হবে। আমি যেভাবে শেষ করেছি তা সুখকর ছিল না, সুতরাং আমার ফিরে আসা এবং খেলার জন্য একটি উদ্দেশ্য থাকা দরকার। আমি এমন কেউ নই যে ফেরার জন্য ফিরে আসব এবং তারপরে মাত্র 4 বা 5 ম্যাচ খেলবো। খেলার কারণটা কি? সবাই বলে ফিরে আসতে, তারা আমাকে চায়, কিন্তু আমি যদি 5 ম্যাচ খেলি তাহলে কি বাংলাদেশ ক্রিকেটের উপকার হবে? তারা কি করতে চায় এবং কি অর্জন করতে চায় তার পরিপ্রেক্ষিতে যদি একটি সঠিক পরিকল্পনা থাকে তবে আমি এই নিয়ে ভাবতে পারি এবং আমার সেই অনুযায়ী কথা বলতে পারি। ঘুরে ফিরে চ্যাম্পিয়ন্স ট্রফি আলোচনা হচ্ছে বেশি। 2025 সালে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়েও খোলামেলা উত্তর দিয়েছেন তামিম। এখন আপনি চ্যাম্পিয়ন্স ট্রফির কথা বলছেন, যেখানে আপনার 4 থেকে 5টি ওয়ানডে থাকবে বড়জোর এবং ওয়েস্ট ইন্ডিজের 3টি আছে। মূলত আপনি 6 থেকে 7টি খেলার কথা বলছেন। আমি যে জায়গা থেকে সরে এসেছি এবং অন্য কেউ আমার ভূমিকা নিয়েছে, তখন আমি মনে করি না যে কয়েকটা ম্যাচের জন্য আমার ফিরে আসা বোধগম্য। তবে এটা ভিন্ন জিনিস যদি বিসিবি আমাকে বলে আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে চাই বা অন্তত আমরা সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করতে চাই, এবং সম্ভবত এটা হবে শেষ টুর্নামেন্ট যেখানে 3 বা 4 জন সিনিয়র খেলোয়াড় খেলবে। পার্থক্য যাই হোক না কেন খেলবে এবং বিসিবি তা ঠিক করবে। এভাবেই আসলে প্রস্তাবটা আসতে হবে।